এবার তো কৃষ্ণ বল, এবার তো কৃষ্ণ বল। স্বয়ং ভগবানের হাত যার মাথায় থাকে আর কি অসাধ্য বলে আর কিছুই থাকে না। তোমার কৃপা কুকুরটার নিজের রাগ ভুলে গিয়ে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ শিবানন্দ পণ্ডিত সে তো আস্তে আস্তে আসছিল, এসে দেখে দূর থেকে যে আমার বাড়ির সেই কুকুর, সেই কুকুরটা বলছে কৃষ্ণ। হরি আমি কি দেখছি একটা পশু, সেই পশু কিনা বলে কৃষ্ণ। গৌর হরি বললেন শিবানন্দ কাকে পশু বলছো তুমি? ওকে তুমি পশু বলো না, ওরে ও পশু কুলে জন্ম নিয়েছে, কিন্তু ওর যে ভক্তি, ওর যে প্রেম, অনেক মানব কুলে জন্ম নিয়ে ওরে কেড়ে হলো। যে তোমার বাড়িতে এতদিন ছিল, তো সাজ সেবা করলো, একাদশী করলো, যে এতটা পথ এসেছে জগন্নাথ দর্শন করতে, তাকে তুমি পশু বলছো? শিবানন্দ বৈষ্ণবের ভক্তের কোন জাত হয় না। যে কৃষ্ণ ভজন করে সে যে কুলের হোক, সেই পরম বৈষ্ণব ভুলে যেও না, বৈষ্ণবের কোন জাত নয়। ওর দেহে যে ভক্তি, অনেকের দেহে সে ভক্তি নাই, তুমি ওকে পশু বলে মহা পাপ করেছ। শিবানন্দ ছুটে গেছে কুকুরটার কাছে, করজোড়ে কাছে আর কেঁদে বলে ভক্ত তুই এতদিন আমার বাড়িতেই ছিলি, কিন্তু তোর যে এত ভক্তি আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি। দেখ তোর কত ভাগ্য, সবাই এলো জগন্নাথ দর্শন করতে, কিন্তু সবার আগে তুই প্রভুর দর্শন পেয়ে গেলি। দেখ মূর্তি জগন্নাথের চাইতে তুই স্বয়ং সচল জগন্নাথকে দর্শন করবি। আমার চাইতে তোর ভাগ্যটা বড় ভালো, তুই যে পরম ভক্ত। আমার মেয়ে তো হলো না তোর মতো ভক্তি। শুনেছি ভক্ত সঙ্গ করলে তাকে ভক্তি পাওয়া যায়। ভক্ত রে কেন আর দূরে দাঁড়িয়ে আছি, আমার করে আর দূরে দাঁড়াই থাকিস না, একবারে আয় ভক্ত, ভক্ত আমার হৃদয়ে
এখনই আয় ভক্ত আমার হৃদয় আমার ভক্ত আমার